আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 23শে জুলাই 2026 বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমগ্র দেশের 8টি বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 23শে জুলাই বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 23শে জুলাই সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ, জয়পুরহাট এদিকে রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও বজ্রবাহী মেঘের সৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, জয়শ্রী, দিরাই, চতক, এদিকে বালাগঞ্জ, বারালেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, কমলপুর, কোলাউড়া, এদিকে জকিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে হোমনা, আগারতলা, কুমিল্লা, ভামনপাড়া, উদয়পুর, এছাড়া মেলাঘর, চন্দিনা, বারুরা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, চাটমোহর, এদিকে গুরুদাসপুর, নাটোর, বাঘা, দৌলতপুর, এছাড়া সাথিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, কুমারখালী, এদিকে শাইলকুপা, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় প্রতিটি অঞ্চলের উপর দিয়ে খুলনার সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, এদিকে লোহাগাড়া, যশোর, ঝিনাইদহ, এদিকে জীবননগর, ফরিদপুর এই সমস্ত অঞ্চল থেকে শুরু করে এদিকে বরিশাল বিভাগের বরগুনা, গলাচিপা, কলাপাড়া, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে মোলাদ্বীপ, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, এছাড়া এদিকে রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ, এছাড়া মিরসরাই, মানিকছড়ি, নানিয়ারচর, নাজিরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, রোমা, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, এছাড়া এদিকে কাপ্তাই, রাজস্থলী, বান্দরবন, কুতুবদিয়া, চকরি, আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব বৃহস্পতিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশে জেলা জুড়ে এদিকে টাঙ্গাইল, তারাকান্দি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এছাড়া ফরিদপুর, চাঁদপুর, এছাড়া লক্ষ্মীপুর, চৌমুখানী, কুমিল্লা, আগারতলা, এদিকে শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, কটিয়াদি, মিঠামইন, অষ্টগ্রাম, এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, নাকলা, হালুয়াঘাট, ঝিনাইঘাটি, ইসলামপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে বগুড়া, ধুনাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে মানিকছড়ি, নানিয়ারচর, এদিকে পানছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া একই রকমের অবস্থায় বিরাজমান থাকবে। প্রতিটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রবাহী মেঘের আনাগোনা দেখা যাবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ বৃহস্পতিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগের অধিকাংশ জেলা এবং ঢাকা বিভাগের আশেপাশে জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে ফেনী, কুমিল্লা, আগারতলা এবং কিশোরগঞ্জের আশেপাশে জেলা জুড়ে, এদিকে ময়মনসিংহের বাগমারা, শেরপুর, এছাড়া গাইবান্ধা, সুনামগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।